নটমল্লিকা ছাদে দুটো ফুল ফুটছে, সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে। নমস্কার এবং আদাব, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখেন ওরা সারাদিন কি কি করে আপনাদের দেখাবে, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। এই যে আমি রান্না করলাম, আমি সব সবজি নিয়ে বসে পড়ছি। আজকে রান্না করলাম সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি, আর এই যে পটল ভাজি, আর কয়টা করলা আছে, করলা ভাজি করো, আর এই যে কুমড়া পাতা কয়টা বড়া বানাবো। আমি সব রকমের সবজি বলতে এই যে ফুলকল, গাজর, পটল, এই যে বাড়ি থেকে কচু নিয়ে আসছিলাম, আর যে পেঁপে, আলু, বেগুন, এগুলো দেখবেন যে আমি সবজি করুন। তা আমি একে একে সব সবজিগুলো কেটে নই। এই যে গাজর ট্যাম কেটে নেবেন আগে। আমার উপরটা ঝড় গেছে, ঝড়। কেন শরীর খারাপ হয়েছে কেন? ফুচকা খাওয়ার জন্য নাকি? ফুচকায় তো মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে, কারণ দুইজনের একসাথে তো পেটে সমস্যার কথা না। আমার তো হয় না, আমি তো একই জায়গার থেকেই খেয়েছি। আমি খাইছি ফুচকা, আর ফুচকা খাওয়ার সময় না, ফুটকা না তো ফুচকা খাওয়ার সময় আমার গলায় আটকে গেছে, এর নিয়ে জল খাইছিলাম। তোর নয় গলা আটকেছে, আমার তো গলা আছে। আমাকে দুইজনের সমানে কেমনি পেট খারাপ হবে? কিন্তু আমিও তো ওই জায়গা থেকে খেয়েছি। 2 দিন আগে থেকে পেট খারাপ, সারা রাত ও ঘুমায় না, আমও ঘুমায় না। ওর বাবাকে আমি ধরছি, ও হয় না, খুঁয়ে এবার না পেট বিষে নিয়ে কাটা শেষ। আমি জানি পটলটি কেটে নিয়ে আনছি শেষ, আর আমি বেগুনটা কাটবো। Ornament, effect, ornament, pen, hand, red, and pen, সবজিটা আমার কাটা শেষ। আমি পটল আর যে করলা কেটে নেব। এই যে করলা কেটে নেছি। আমি সবজিগুলো সব ধুয়ে এনেছি, এই যে পাশেও ধোয়া হয়ে গেছে গা, যে পাতাটা দেওয়া হয়েছে। আমি যে কড়াইটা বসাই দিচ্ছি, আমি আগে সবজিটি রান্না করে নিই। তো এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে, ওখানে তেল দিয়ে দেবো। আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর যে জিরার গুঁড়াটা দিয়ে নেবেছি, কারণ নিরামিষ সবজির মধ্যে 5 ফোড়ন দিয়ে রান্না করলে ভালো হয়। যে 5 ফোড়ন আর জিরা দিয়ে দিচ্ছি, আর ডাল দিয়ে দেবো। সব রকম সবজি আমি ডাল দিয়ে রান্না করি, মুগের ডাল বা মাছের ডাল। যে ডালও দিয়ে দিচ্ছি এই পাশে। যেমন মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, কারণ আমি সবজিটি দিয়ে দেবো। সবজিটি দিয়ে নই, এই যে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, সব ধরনের সবজি। যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, যে কাঁচামরিচ, আমি সব কিছু মিশিয়ে নই। মিশানো গেলে আবার সবজিটি একটু
ঢাকা দিয়ে দেবো, তাহলে সবজিটা আবার একটু সিদ্ধ আসলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবো। মানে আমি ঢাকা দিয়ে দিই, তো এই যে আমি ঢাকনাটা দিয়ে দিছি, মানে সবজিটা একটু সিদ্ধ আনুক। তো এই পাশে আমি আবার করলা আর যে আলু দিয়ে বসে দিছি একটু সিদ্ধ আনুক, লবণ দিয়ে দিচ্ছি, আমি একটু ঢেকে দেবো। তো এই যে দুইটাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি, সবই একটু পর একটু ঢাকনাটা আবার উঠিয়ে আমি আবার নাড়াচাড়ে দিলাম দুইটাই একটু পর পর, আমার একটু সিদ্ধ আনুক, তারপর আবার এসে নাড়াচাড়ে দিলাম। ঢাকনাটা একটু উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নই, সবজিগুলো মানে সিদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিন। এই গাজর দিলে না সব রকম সবজি দেখতে একটু তরকারি সুন্দর দেওয়া যায়, লাল লাল কালার দেখতে সুন্দর, অন্যরকম সুন্দর। খাইতে আমার কাছে নিজে আমি সবজি খেয়ে পারি, আমার কাছে ভালো লাগে, কিন্তু দেখতেও সুন্দর লাগে। কারণ আমি জল দেখুন বেশি জল দেবো না, কারণ সিদ্ধ হয়ে গেছে সবজিটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো সবজি নামিয়ে ফেলছি, হয়ে গেছে। এই পাশে করলা ভাজি হয়ে গেছে, তো নামিয়ে নিব। তো সবকিছু রান্না করা শেষ। এখানে পটল ভাজি আছে, এখানে করলা আর উস্তা ভাজি, এখানে আছে সবজি। এই যে আমার বড়া ভাজা শেষ, কুমড়া পাতার বড়া ভেজে নিয়েছি, হয়ে গেছে আজকে আমার রান্না সবকিছু শেষ। এই যে আমার সবকিছু এই জায়গায় আনা হয়েছে, অফিস থেকে এসে বসে কাল খাইতে দেবো। এই যে আজকের রান্না সবকিছু। আমরা যে রাতের খাবার রান্না করার জন্য যে পেঁয়াজ মরিচ আদা সবকিছু নিয়েছি। আজকে রাত্রে রান্না করবো বিরিয়ানি। বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ রসুন আদাটা ছিলে নয়, তারপর দেখাবো যে বিরিয়ানির মশলা হয়েছে এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা। আমরা আজকে রাত্রে বিরিয়ানি খাবো। তো যাই হোক, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এর জন্য ভাবলাম তো বিরিয়ানি রান্না করা হোক। বাসায় ফ্রিজে মুরগি ছিল, তো বরদাও আছে বাসায়, তো বরদার সম্মতি নিলাম। বরদাও আমাদের সম্মতিতে হ্যাঁ হ্যাঁ জানালো যে ঠিক আছে রান্না করো। আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এর জন্য বরদি বসে পড়ছে সব কিছু কাটাকাটি করার জন্য। এই যে পেঁয়াজ রসুন, গরম নাকি বিরিয়ানিটা খাইতে পারেন অফিস থেকে, হ্যাঁ এর জন্য রাতে। আর ওই যে অঙ্কন ওইখানে সব কিছু নিয়ে খেলা করতে আসছে, ওর জন্য বাসার কোনো কিছুই গোছানো থাকে না। ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এই যে আমাদের ফাইনাল লুক। অবশ্য আমরা ওই যে ওটা কি পেঁয়াজ দিয়ে ওটা কি করে জানি বর্দি, বেরেস্তা, তো ওইগুলো একটু বুড়দে মানে এরকম ভাবে সাজিয়ে নিলে অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, রাতের বেলায় অল্প সময়ের মধ্যে আয়োজন করা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করার পর আপনাদের জানাবো যে টেস্টটা কেমন হলো। শুধু দেখে তো বোঝা যায় না কালারটা কেমন হয়েছে, তো কালারটা দেখেন কেমন হলো, আর টেস্টটা খাওয়ার পরে জানাবো। আর আমরা খুব বেশি রান্না করতে পারি না, মানে খুব বেশি ভালো করে রান্না করতে পারি না, যতটুকু পারি হয়তো বা আমাদের চলবে, মানে আমাদের চলবে। তো সবাই খাবার জন্য প্রস্তুতি হচ্ছে একদম। সব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এর জন্য। তোমার কি খুশিতে রাত করে বিরিয়ানি? রাত করে বিরিয়ানি হইতেছে দুপুরে খাইলে বড় গরম লাগে, খেয়ে ডিউটিতে যাইতে রাত্রে খেয়ে খালি ঘুমাবো। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা আছে, নিয়ে গেলাম রাত্রে রান্না করে, রাত্রে কারেন্ট থাকে না। এত সাধনা কইরা আমরা বিরিয়ানি রান্না করলাম, টেস্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। চোখ কপালে নিয়ে গুলি তো খাইবে।
মজা জাল হইছে কে বর্দা ওকে খেয়াল হয়েছে মুখ আগুন ধরে গেছে গন্ধ এই যে শেপে নাম খেয়ে একটু জুড়িয়ে নেও না আইসক্রিম বের করুন জাল লাগছে জুড়িয়ে নিয়ে আবার খাও দেখে খাইবে না যে কোনটা মরিচ কোনটা কি না মরিচ গোটাটা দেওয়া হয়েছে আর কিশমিশ ব্যবহার করা হয় নাই কিশমিশ নাই তো এর জন্য দেওয়া হয় নাই আর অঙ্কনের জন্য গোটা মরিচ দেওয়া হয়েছে কারণ ও তো ঝাল খাইতে পারবো না যার কাঁচা মরিচ তো দিচ্ছে ধরো দিয়ে এমন আছে না যে আমি ঝাল বেশি খাই কেউ পেঁয়াজ ওই জায়গায় দিছে না তুমি না পেঁয়াজ খাও না আচ্ছা দিতে আসছি ওই যে এটা নেও তুমি খাইতে থাকো মানুষের তা দেখে মনে ধরে না তুমি পেঁয়াজ খাও না পেঁয়াজ খায় না তোমার দেওয়ারে গন্ধ কয় ওনার কাঁচা পেঁয়াজ খেলে এটা সেটা কত কি তোমার সাইকেল অবশ্যই দেওয়া হবে তুমি যেদিন আমাকে তোমার পিছনে বসে একটু ঘুরাবা তাহলে ওই দিন হ্যাঁ আমি বুঝলাম না নাকের জল পাতে ফালিয়ে খেলে সমস্যা এই যে টান দিয়ে আমি সেগুলা খেয়াল এই সমস্যা নেই আবার সময় কি ধরনের কথাবার্তা বলছো না ওটা কি দেখা যাইতেছে না সমস্যা যেটা বের করে দেওয়া হয়তো বেরি করে দেও তোমরা নারায় ঝগড়া করো না তোমরা মিলেমিশে থাকো শুক্রবার শুক্রবার বাজারে যায় দেখি এত মানুষের ভিড় আমি আর সাহস করে উঠে পারলাম না যে এত মানুষের মধ্যে আমি বাজার করতে পারবো চুপ করে ব্যাগ নিয়ে চলে এসেছি খালি গাজর নিয়ে এসেছি আর টমেটো শসা নিয়ে এসেছি কুকড়া আছে মানুষ বেশি কুকড়া আছে টমেটো 120 টাকা কেজি দাম করে জিনিসপত্রের দাম বাংলাদেশে অত্যাধিক কমতেছে মানে ফেসবুকে ঢুকলে বোঝা যায় যে বাংলাদেশে মাগনা খাওয়াচ্ছে মানুষকে কিন্তু বাজারে গেলে দেখা যায় যে জিনিসের দাম অত্যাধিক বেশি এটা হয়তো কারোর স্বার্থ হাসিল করার জন্য কেউ এগুলা করতেছে মোবাইলে যারাই করতেছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি খেতে বসে যে খাবারটা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে খেতে হয় ভাই এগুলা করিয়েন না পারলে যেটা পারবেন সেটা করেন শুধু এগুলা ফাও দেখাইতেছেন 40 টাকা ডিম 160 টাকা কেজি বোতলজাত সোয়াবিন তেল লবণ 35-30 দেখাইতেছেন আলু দেখাইতেছেন আপনার 50 টাকা কেজি কই রে ভাই কই এগুলা কোন জায়গায় থাকে বাজারে দেখাইলেন ইলিশ মাছ আমি তো ভাবছিলাম যে ইলিশ মাছ মনে হয় দোকানদার আমার এমনিতেই দিয়ে দিব যে দাদা দুটো ইলিশ মাছ ব্যাগে করে নিয়ে যান খুব বিপদে পড়ছি ইলিশ মাছ নিয়ে এসে বাজারে যেভাবে ফেসবুকে দেখলাম যে ইন্ডিয়ায় ইলিশ যাইতেছে না মনে হলো বাংলাদেশে ইলিশের সরাসরি কিন্তু দুঃখের বিষয় 1900 টাকা 1800 টাকা কেজি ইলিশ এখনো আরে ভাই এই দামে তো সবসময় কিনে খেয়েছি কি গল্প গাল গপ্প কারে শোনান কি করেন আমরা বুঝি না কিছু যাই হোক অনেকের গায়ে আবার ফুসকা পড়ে গিয়েছে আমি বলেছিলাম যে ইলিশ মাছের দাম বেশি সেই জন্য বলতেছে যে কেবল তো শুরু করেছে দাম কমাবে ঠিক আছে যখন কমায় তখন তুমি আমাকে ইলিশ মাছ এনে খাওয়াইও খালি ইলিশ মাছ না তোমার ওই যে আলু সব কিছু মুরগি সব ডিম সব কমাইবো দিবে মাগনা দেবো কে দাম কমাইবো মাগনা দিবে আমার শ্বশুর তোমার কি লাগে যাই
বাঘ যখন ওই ভিডিওর মধ্যে একদম বাঘ যখন বিড়াল হয় এটুকু দিয়ে দিও। আমার শিশু তোমার কি নাই কও ডেডু তোমার বাপে তো তোমার মাগ নাই খাওয়াইবো গেলে পরে বাপের হাত পরে বাবা ঠেয়া দাও বাজারে যাবো আমার কথা কইলাম চাকরি না করে যদি পড়ালেখা করতাম অফিসে নেকা করার ধার দিয়ে যাইতো না বাবা উনি বয়ে বয়ে খাইবো আমি করাইছি দেখে কি বয়ে খাইবো একটা মানুষ বয়ে খাওয়া না এই বাংলাদেশ আমাদের কর্তৃপক্ষ কইছে না একজন বয়ে খাওয়া সমস্যা নেই বয়ে খাইলাম না আজকে খাড়ে খাড়ে খামু বয়ে খাম না খাড়ে খামু ওয়ার কাম করে খাইতে চাকরি বাকরি করতে সবাই কেউ বয়ে খায় না ওটা তো ওটা না যে বাবা কি বসে খায় হ্যাঁ অবশ্য সবাই বসে বসেই খায় মানে কাজ করে সেটা করতেছি যে তোমরা 2 দিনের জন্য বাড়ি যাও বাবার কাছে কেন টাকা চাও যে বাজার যাবো টাকা দাও তোমরাও তো ইনকাম করতেছো তাই না বাবা সব করে থাকে সারা মাস না খেয়ে করে থাকে কোন করে বলে যে খামো যে খামো না নিয়ে গেলে আবার মন খারাপ হবে তুমি যদি বাসায় থেকে যাওয়ার সময় বাবার জন্য হাতে করে নিয়ে যাও যে বাবা এটা আনছি বাবা তোমার হাতে টাকা দেওয়ার থেকে দ্বিগুণ খুশি হবে যে আমার ছেলে এটা কিনে আনছে কি নিয়ে যাও 1 প্যাকেট রুটি বড় জোড়ার বিস্কুট তাও দাঁত নেই কত কষ্ট করে সাদে ভিজে ভিজে খান নাকি রুটি নিয়ে যায় কলা নিয়ে যায় জানি রুটি কলা খেয়ে আরে রুটি আপেল নিলে বাপে খেয়ে আর না দাঁত নেই ওই তাও না আমি গেতে না 2 দিন দিয়ে গেলাম প্রতিদিন নিয়ে গেতে দেখলাম না একদিন সময় কেক একদিন রুটি একদিন সময় কোনা নিয়ে গেছাল রুটিটাও চা পেবেন না চা দিয়ে ভিজে ভিজে খায় চা নিয়ে যাম কে চা নিয়ে আর শ্বশুর বাড়ি যাওয়ার সময় নিয়ে যাম বিয়ে করে তো সুন্দর কুয়ে দিয়ে দিছে কুলা আজকে দিয়ে দিলাম আমাকে পাড়ায় এতে বিয়ের একটা গপ্প করি সরকারি চাকরি দেওয়ার কথা হ্যাঁ আপেল আঙ্গুর মিষ্টি ডিম এ কবে নিয়ে গেছো কইলা যে শ্বশুর বাড়ি যাম কবে নিয়ে গেছো গো মানুষ মারা গেছে হ্যাঁ আপেল কমলা কবে নিয়ে গেছো আপেল কমলা কবে নিয়ে গেছো মিছা কথা কইবে না কও 2 কেজি খাল মিষ্টি বাজে নিয়ে গেছো আপেল কমলার মুখে যে যখন দেখি যে আপেল কমলার দাম দিয়ে তো করতে পারে না তখন আর সবচেয়ে বড় কথা হলো টাকা পয়সা বড় বিষয় না ঠিক আছে আমার বাপের এখন পর্যন্ত 2টা মিষ্টি খেয়ে আসে একটু বয়স হলে তো মিষ্টি খেয়ে আসবো না আমি বুঝি যে এখন মিষ্টিটা নিয়ে যাওয়াই ভালো এমনিকে মিষ্টি নিয়ে যাবো শেষ বয়সে তখন নিয়ে যাবো জুস নিয়ে যাবো ম্যাঙ্গো জুস এখনো একবার ভিডিও খাওয়া দাওয়া রাতে আমরা শেষ করলাম শেষ করলে আর কি করবো বিরিয়ানিটা খুব ভালো আছিল খাইলাম অনেক কথাবার্তাও বললাম তো আমাদের রাতের খাবার এখানেই শেষ কে সে হাসিব হাসিব আব্দুল্লাহ হাসিব ওর নাম আব্দুল্লাহ দেখি কত দূর লাভ দিতে পারে ওরে বাবা আব্দুল্লাহ অনেক ভালো দি হাসিব দেখি পারেনি এই হাসিবও লাভ দিতে পারে আব্দুল্লাহ জিতছে 2 জনের সমানে নিচে হও হ্যাঁ নিচে হও 1 3 বললে তোর দিবে 1 2 3 দেও দৌড় 1 2 3 দেও দৌড় দাও 3 বলছি তো আজকের ভিডিও এত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা লাড়ু মস্তান হ্যাঁ তেনারে হ্যাঁ